হ্যালো ফ্রেন্ডস, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলে আসলাম মিষ্টি কুমড়োর পরাঠা। আর একদম ঝটপট এই রেসিপিটা তোমরা যখন খুশি তখনই বাড়িতে বানিয়ে নিতে পারো। সো গাইস, তার জন্য আমি এখানে একটা পামকিন মানে মিষ্টি কুমড়োর পিস নিয়েছি। এরপরে আমি এই মিষ্টি কুমড়োর অর্ধেকটায় আমি এই পরাঠার কাজে লাগাবো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। সো ফ্রেন্ডস, আমি এখন এই মিষ্টি কুমড়োর পিসটাকে কেটে দিলাম। এরপরে এই মিষ্টি কুমড়োর পিস থেকে আমি আবারও এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এদিকে ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখন আমি এই কেটে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সব মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিলাম। এবারে আমি ফুটিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি মিষ্টি কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য এই মিষ্টি কুমড়োর পিসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এদিকে মিষ্টি কুমড়োর পিসগুলো ঠান্ডা হয়ে গেছে আর এইবারে এখন আমি এই সেদ্ধ করা মিষ্টি কুমড়োগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে মিষ্টি কুমড়োর একটা দানাও না থাকে। এরপরে আমি এখন আটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। সমস্ত উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। এইভাবে কিছুক্ষণ মাখানোর পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এই পরাঠা তৈরি করতে আমি আটা আর ময়দা নিচ্ছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা আটা দিয়েও করতে পারো। এরপরে এটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি। সো ফ্রেন্ডস, মাখানো হয়ে গেল আর আমি ২০ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। ২০ মিনিট পর ফিরে আসলাম। এরপর এই ডোর মধ্যে আমি আবারও ১ চামচ এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আবারও আমি এখন এই ডোটাকে ভালো করে মেখে নেব। এরপরে আমি ডো থেকে লেচি করে নিলাম আর লেচির সাইজটা আমি একটু বড় করেই রাখছি। এখন আমি আটার সাথে মিশিয়ে এই লেচিটাকে বেলে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো ওভেনে আমি একটা তাওয়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এখন এই পরাঠাগুলোকে ভেজে তুলে নিব। সো ফ্রেন্ডস, দেখো এক পাশটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি এপিঠ ওপিঠ করে তুলে নিচ্ছি। আর কিছুক্ষণ এপিঠ ওপিঠ ভাজা হওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি চারিপাশটায়। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিউ ইউজ করতে পারো। তেল দিয়ে এখন আমি আবারও এভাবে খুন্তির সাহায্যে দাবিয়ে নিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, এভাবেই আমি একটা একটা করে পামকিন পরাঠা তৈরি করে নিব।
সো ফ্রেন্ডস, পামকিন পরোটা রেডি। এরপরে আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে সার্ভ করছি। আর তার সাথে উপর দিয়ে আমি কয়েকটা ধনেপাতা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা তোমরা সস, দই কিংবা নারকেলের চাটনি কিংবা ডাল দিয়েও গরম গরম পরিবেশন করতে পারবে। আর আমি একটা পরাঠা এখন ডাল আর সস দিয়ে পরিবেশন করছি। সো ফ্রেন্ডস, তোমরাও এরকম একটা ছোট্ট পামকিনের পিস দিয়ে প্রায় 7 থেকে 8টার মতো পরাঠা তৈরি করে নিতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নিউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।